এটা মুসলমানের বাড়ি। সুন্নাত হলো কি সালাম দাও, জবাব দিতে গেলে ভিতরে যাও, এটা তো নাই। তারপরে যেটা সুন্নাত আমার আর আপনার মধ্যে আছে সেটা হলো এই, বাইরে কোনো কথা নেই, দেড়ি পার করে দিয়ে আংনাতে 10 পা আগিয়ে দেওয়ার পরে কয়েছে কয় বিহাইন আছো, বিহাই আছে, বিহাই বাড়িতে নাই, বিহাইন আপনার নিজের সংসারের কাজ করছে। তো কটা মেয়ে ছেলে আংনাতে যখন থাকবে তখন আর নিজের কাপড় ধড়ি শরীর হাত সব ঠিকঠাক করে রাখতে পারবে? কেউ রাখে না। এবার হঠাৎ করে আপনি আংনাতে যা বলছেন কই বিহাই নাই বাড়তে, তখন বিহাই না এবার কি করতে লাগলো, কাপড় ধড়ি সামটিতে লাগলো, তাড়াহুড়াতে সামটিতে গিয়ে মাথা ঢাকতে যেয়ে কোখা গেল, কোখা সামলাতে গিয়ে মাথা গেল, আর এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক হয়ে গেল। আর আপনি জিন্দা বিহাই আপনার বিহাইনকে এরকম করে দেখে নিলেন, এটা পাক্কা হারামি কাজ করা হলো। সাহাবী বলছেন আমি গেলাম কোরআনের এই আয়াতটার উপরে আমল করার জন্য। আমার একটা পরিচিত বাড়ি আছে উত্তর মাথাতে সীতারামপুরের, ওই বাড়ির কাছে গিয়ে আমি আওয়াজ দিলাম আসসালামু আলাইকুম। তো বাড়ির লোক আর আমার আওয়াজ শুনে নিয়েই বুঝে নিয়েছে, আর আমাকে চিনে যখন নিয়েছে তখন বলছে কেউটা আব্দুল করিম নাকি, চলে এসো চলে এসো, ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো। তো আমাকে বলছে ভিতরে চলে এসো, আমি ভিতরে চলে গেলাম, আমার উদ্দেশ্য হাসিল হলো না। তো যাই হোক, এই বেচারি একবার সালাম দিল, তো বাড়ির লোক ডেকে নিল যে ভিতরে চলে এসো। ও কোন উদ্দেশ্যে গেছিল মনে আছে? ওর উদ্দেশ্য হলো এই, আমাকে বলবে কি এর যে ঘুরে চলে যাও, তখন আমি ঘুরে চলে যাব, তাহলে এই কোরআনের আয়াতটার উপরে আমার জীবনে একদিন আমল করা হবে। কিন্তু করিম বিশ্বাস আমাকে বাড়ির ভিতরে ঢেকে নিল, আমাকে ঘুরিয়ে দিল না, তো আমার আমল করা হলো না। 4 দিন পরে আবার গেলাম, দেখি পুরুপটোলাতে যে ইজাবুল সর্দারের বাড়ি গেছে, যে এখন আওয়াজ চলছে আসসালামু আলাইকুম। তা আসসালামু আলাইকুম নাম বলতে গেলে মানজার মুলবির যে মিঠা আওয়াজ কে চিনে না, ও শুনে বলে মানানা নাকি, আরে চলে আসেন চলে আসেন, ভিতরে চলে আসেন। ভিতরে চলে গেল। কেন গেছিল? উদ্দেশ্য কী ছিল? আমি যেমনি যেতে চাইবো সালাম দিয়ে আমাকে বলবে ফিরে চলে যাও, এখন আমি বের হব না, এখন আমি কথা বলবো না। আমি যদি ফিরে চলে যাই তো আল্লাহর কোরআনের আয়াতটাকে আমার জিন্দেগিতে একবার ফলো করা হলো। কারণ যে কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কিলা লাকুম উরজিউ ফারজিউ, তোমাকে যদি বলে ঘুরে যাও তো ঘুরে যাও। আজও আমল হলো না। 3 মাস পরে আর এক বাড়ি দেখেছে চেষ্টা করতে, আব্দুল মাজেদ বাড়িতে আছে আসসালামু আলাইকুম, আর যেমনি আওয়াজ মিঠা আওয়াজ পেয়েছে কে মাওলানা নাকি, চলে আসেন ভিতরে চলে আসেন, ফের ভিতরে চলে যাচ্ছে। উদ্দেশ্য পূরণ হয় না, উদ্দেশ্য পূরণ হয় না, উদ্দেশ্য পূরণ হয় না। কতদিন চেষ্টা চালালো? বলছে 10 বছর লাগাতার আল্লাহর এই আয়াতটার উপরে আমল করার জন্য চেষ্টা চালালাম, কিন্তু আমার সুযোগ লাগলো না, আমি আজ পর্যন্ত আমল করতে পারলাম না। একটা আয়াতের উপরে আমল করার জন্য দৌড়ে বেড়াচ্ছে ই আল্লাহর বান্দা, আর আপনারা আল্লাহর বান্দা একটা আল্লাহর কোরআনের কথাকে মানবেন না বলে খালি ইবলিসের মতো পালিয়ে বেড়াচ্ছেন, খালি পালিয়ে বেড়াচ্ছেন। ইবলিস আগে যুগে ডিউটি করে বেড়াতো, এইটা আমার নিজের ধারণা। বর্তমান জমানাতে ইবলিস আর ডিউটি করে না, ও বড় বড় বাগানে আমের গাছতলায় চাদর বিছিয়ে শুয়ে থাকে, আরাম করে। তো কালিয়বী গ্রন্থে লেখা আছে যে ইবলিস শয়তান একদিন আমের বাগানে শুয়ে আছে। একজন বুজুর্গ যাকে বলছে রে এই শয়তান, তোর কাজ হলো ডিউটি করা, আর তুই মানুষকে গুমরাহ করে বেড়াবি, তো তা না করে তুই শুয়ে শুয়ে আরাম করছিস, তার মানেটা কি? ও তো হাসতে হাসতে কইছে যে মৌলানা আর আমি কি ডিউটি করব, আদমের বেটা বেটিরা যে ডিউটি শুরু করে দিয়েছে আমাকে আর তবলিগ করতে হয় না, আমি আরাম করছি। পরিস্থিতিটা তাই দাঁড়িয়ে গেছে। একবার বলে এই মানুষের বাচ্চারাকে কোনো কাজের দিকে আমি টেনে আনতে পারি না, আর সাহাবীরা একটা আমল করার জন্য 10 বছর গত করে দিল। কতদিন বলেছি নমাজ পড়ো, বুঝলে তো সব মুলবি বলবে, সব মুলবি বলবে নমাজ পড়ো, ওয়াজ ছাড়া আর মুলবিদের ওয়াজ কি আছে? আল্লাহ ছেড়ে দাও, অত কথা বলছি না। আমি গোড়াতেই বলেছিলাম যে তোমাকে কমসে কম 15টা হাদিস শোনাবো, কোনোটা তো শুনবে আর কোনোটা তো মানবে। কাইস বিন সাবেত এক সাহাবী, হঠাৎ কোরআনের একটা আয়াত নাযিল হলো, কানে শুনতে পেল।
লোকটার গলাটা ছিল আগে থেকেই এই রকম জন্মগত, যে সাউন্ড বক্সের মতো বাজে। আপনারা আমরা যদি কথা বলি তো আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, মিঠা মিঠা করে ছোট ছোট করে বলি। আর গলাটাই এমনই সাউন্ড বক্স যে কথাটাই বলবে কি মাইকের মতন করে ঘড় 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 করে বাজবে, এত বড় আওয়াজের লোক কায়েস বিন সাবেত। ওর কানে খবর এলো একটা আয়াতের, আয়াতটা কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারেরা, তোমরা এত জোরে কথা বলবে না যাতে করে তোমার আওয়াজ নবীর আওয়াজকে চেপে দেয়, তোমার আওয়াজটা উঁচু হয়ে যায় আর নবীর আওয়াজটা ছোট হয়ে যায়। যদি এইরকম নবীর আওয়াজ ছোট হয়ে যায় আর তোমার আওয়াজ যদি উঁচু হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ইয়াহবাতান্না আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে বরবাদ করে দেবেন, তোমাদের আমলকে ধূলিসাৎ করে দেবেন, ছাই করে দেবেন। সুতরাং গলার আওয়াজ বড় করে কথা বলবে না। একদিন আয়াতটা নাজিল হলো, শুনল সব সাহাবী, কাউরি আপত্তি হলো না। কেন? যে সবারই আওয়াজ ছোট ছোট, আর এই বেচারির আওয়াজ হলো সাউন্ড বক্সের মতো। যেমনি শুনলো তেমনি সাথে সাথে ফাজালাসা ফি বাইতিহি ওয়া লাম ইয়াতি ইলা মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাড়িতে বসে গেল আর মসজিদে নববীতে নামাজের জন্য হাজির হয় না। 3 দিন একটা লোক নাই, 4 দিন একটা লোক নাই। তখন হঠাৎ করে আল্লাহ পাকের রাসূল একদিন বলছেন, হাগো আমাদের মসজিদের রোজ দিনকার নামাজি এই কায়েস বিন সাবেত বিন কায়েসকে কেন দেখতে পাওয়া যায় না? ওকে বাড়িতে নেই, কোনো বিদেশে গেছে, ব্যবসাতে গেছে? লোকেরা বলছে জি না, বাড়িতেই আছে, বিদেশে যায়নি সাবেত বিন কায়েস, কিন্তু নমাজে আসে না। কেন? এই জন্য আসে না, বেচারি কাঁদছে আজ 4-5 দিন ধরে আর চোখের পানি ঝরাচ্ছে। এই বলে ঝরাচ্ছে যে আমার আমল বরবাদ হয়ে গেল, আমার আমল শেষ হয়ে গেল, আমার পুঁজিতে আর কিছু থাকলো না। জি কেন জি? বলছে রাসূল আপনি তো বলেছেন 4 দিন আগে জোরে আওয়াজ করে কথা বলিও না নবীর সামনেই, না হলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। ও বেচারিকে আল্লাহ তাআলা গলাটা এত বড় দিয়েছেন, ছোট করে বলতে গেলেও চিৎকার করে আওয়াজ যেমন মানুষেরা করে ওই রকম করে আওয়াজ বেরিয়ে যায়। এই যে বড় আওয়াজের লোক, বেচারি এমন ঘাবড়িয়ে গেছে। আর ঘাবড়ে গেছে কি বলে? যে আমার আমল সব বরবাদ হয়ে গেছে। এই জন্য বাড়িতে চুপচাপ গমগিন হয়ে চিন্তিত হয়ে বসে আছে। রাসূল লোক পাঠালেন, যাও এক্ষুনি সাবেত বিন কায়েসকে আমার সামনে ডেকে নিয়ে এসো। বেচারি চোখের পানি ঝরাতে ঝরাতে মুখটাকে ভারী করে মাথাটাকে নুইয়ে দিয়ে নিচু করে দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহ পাকের নবীর মসজিদের সামনে এসেছে, সালাম দিয়ে নবীর সামনে বসেছে। নবীজি বলছেন কি ব্যাপার, এত চিন্তিত কেন? কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ পাকের রাসূল আমার আমল তো সব বরবাদ হয়ে গেছে। কেন? যে আমার গলার আওয়াজটা হলো বড় উঁচা আর আপনার আওয়াজ তো আমার আওয়াজের কাছে নিচু পড়ে যায়, সুতরাং আমার আমল তো শেষ হয়ে গেছে, তার জন্য আমি কাঁদছিলাম বাড়িতে বসে বসে। রাসূল বলছেন, রে খ্যাপা, এই আয়াতটা নাজেল হয়েছে 4 দিন আগে আর তোর আমল চলছে আজ 15 বছর ধরে। তো 4 দিন আগে আয়াত নাজিল হলো, তো তরজমাটা কি বুঝতে পারলি? রাসূলের আওয়াজের উপরে যেন তোর আওয়াজ না যায়, এর মানে রাসূল কথা বলতে গেলে তুইও কথা বলবি, তো তোর আওয়াজটা বড় হবে আর রাসূলের আওয়াজ চাপা পড়ে যাবে, তাহলে তোর আমল বরবাদ হবে। আর তোর গলা বড় করেছে আল্লাহ তাআলা, তার জন্য তুই জোরে জোরে যদি কথা বলবি তো তোর আমল কেন বরবাদ হবে? তো একটাই কথা বলবার দেশে হেরফের হবে না জি ভাই, একটাই কথা, খালি বলবার দোষে কি হয়ে যাবে? তরজমা উল্টা পাল্টা হয়ে যাবে না, মানে মতলব গলা উল্টা পাল্টা হয়ে যাবে না। এই বেচারি কথাটাকে সোজাভাবে না নিয়ে একটু টেঁড়া করে দিয়েছে, দিয়েই ঝামেলায় পড়ে গেছে। এই ছোট বড়
সবটি মাফ করে দিয়েন আমাকে। একটা কথা বলছি, কথাটা হলো এই, কথা যে একটা কথারই যে দুটা তর্জমা হয়ে যায় তার জন্য বলছি। আপনারা এই দেশের লোক তাহই বুঝেন তো? হ্যাঁ না বলেন? তাহই মা হয়েও বুঝেন। আচ্ছা, কোনো ছাগল আর কোনো গাভী যখন ওর পুরুষটার দরকার মনে করে, তখন আমাদের দেশের ভাষাতে আমরা কি বলি? ছাগলটা কি হয়েছে? উঠেছে, উঠেছে বলে কি দেশের লোক? হ্যাঁ বলে। তাহলে একই যায় ভয় সব আমরা যে আমরা মালদার লোক বলি ছাগলটা উঠেছে, আর ভালো যদি বাংলা বলা যায় তাহলে ছাগলটা গরম হয়েছে। এটা হলো ভালো বাংলা। এবার শুনেন, একই কথার দুটা মতলব। তা হই গে আর মা হই গে দুই ভাই পার করে দিতে গেছে, বিদায় করে দিয়ে যে ঘাট পর্যন্ত তোর তাহই মাহইকে উঠিয়া নৌকাতে পার করে দিয়াই। তো দুইটাই ভাই পিঠাপিঠি ভাই গেছে ঘাটে, ঘাটে যে এক ভাই আগে এক ভাই পিছে নৌকাতে উঠেছে। তো উঠেছে তখন বড় ভাই ওপর থেকে পাটাল থেকে তখন কইছে, করিম রে মাহই উঠেছে? কইছে হ্যাঁ উঠে গেছে। তখন ফের কইছে তাহই চড়েছে? কইছে হ্যাঁ চড়েছে। কইছে তাহলে ঠেলে দে। আচ্ছা, এতে খারাপ কথা কি আছে? কিছু তো নাই খারাপ কথা। মাহই উঠেছে নৌকাতে, তাহই চড়েছে নৌকাতে, তাহলে ঠেলে দে। তাহইকে ঠেলতে কহেছে না নৌকাকে ঠেলতে কহেছে? নৌকাকে। তো ই খ্যাপা সাহাবি, এদের ভেতরে সবসময় আল্লাহর খাসিয়াত আর আল্লাহর ভীতি কত থাকে যে এক কথা আল্লাহ পাকের রসুল বলেছেন একভাবে, আর বেচারি নিজের কাঁধে চাপিয়ে নিয়েছে যে আমার গলা তো বড়, তাহলে আমার আমল শেষ। রসুল আগে ওর পিঠ নেড়ে দিয়ে বলছেন এম সাইদান ওয়া মুত শাহিদান। শুনো শুনো, যতদিন তুমি বাঁচবে ভাগ্যবান হয়ে তুমি বাঁচবে, কপাল পোড়া হয়ে তুমি বাঁচবে না, আমি নবী বলছি। আর যেদিন তুমি মরবে সেদিন শহীদ হয়ে মরবে। কে বলছে? তো আমি নবী বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তোমাকে ভয় করতে হবে না, তোমাকে লাড়ু সাড়ু হয়ে জড়ো সড়ো হয়ে বাড়িতে বসে যেতে হবে না। তুমি যেমন জীবন কাটাচ্ছিলে আর যেভাবে তোমার দিন কাটছিল ওইভাবে তুমি দিন কাটাও, এবং তুমি সুখী জীবন কাটাও, আর মরবে তো তুমি শহীদ হয়ে মরবে। এই কথাটা নবীজি তাকে সংবাদ শোনালেন। আর নবীর মরে যাওয়ার পর এই সাহাবীটা ইয়ামামার যুদ্ধের দিন শহীদ হয়ে মরে গেল। আল্লাহর নবীর কথাটা অক্ষরে অক্ষরে সত্য হলো। কে মানবে? কে মানবে? বদল কে হবে? 2 ঘন্টা যদি ওয়াজ করে দিই 1.5 ঘন্টার জায়গাতে, কটা মানুষ আমার ভাই আমার দাদারা বদলে যাবে? বদল হওয়ার কি কোনো সময় আছে? 6 মাস, 1.5 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস? না, বদল হওয়ার কোনো টাইম নেই। আমি যা বলছি ঠিক করে বলছি। একজন মুহাদ্দিস গত হয়ে গেছেন, তার নাম হলো শুবা। এই মাওলানা শুবা একবার বাগদাদ এসেছেন বেড়াতে। তো গোটা বাগদাদের লোক ওর খচ্চরের পিছনে 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 হাঁটছে। কেন হাঁটছে? একটা আলেমকে দেখে। এই জন্য যে এটা হলো বড় আলেমে দিন, এলা হলো হাদিসের সমুদ্র, এর কাছে যদি বসা যায় তো 2টা হাদিস শুনতে পাওয়া যাবে। এই জন্য একজন বড় আলেমকে দেখে আর পেছনে পেছনে সৌ লোক হেঁটে 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 চলে যাচ্ছে। এই ঝাঁক দেখে গ্রামের একটা মদখোর, তার নাম হচ্ছে কানাবি। এই নৌজওয়ান ছেলে এতগুলো লোককে দেখে হঠাৎ রোডের কিনারায় দাঁড়িয়ে যে বলছে, কি ব্যাপার যে? তখন কেউ একজন বলছে শোবা। এর মানে কি বুঝে লাও? শোবা এসেছে। শোবা এসেছে মানে হলো, আরে খ্যাপা, মাওলানা শোবা এসেছে। এই জন্য হাদিস শুনতে যাচ্ছি ওর কাছে। ওখানে যিনি যে মসজিদে উনি বসবেন ওখানে গিয়ে আমরা হাদিস শুনবো। জিন্দগিতে শোবা কাকে বলে তো চিনে না, জানে না। তখন ও চট করে বলছে শোবা। কি শোবা? একে মাথায় মাখে না খায়? কি শোবা? তখন আর একজন লোক বলছে, আরে আলেম রে খ্যাপা, আলেম বড় আলেম।
কইছে ও বড় আলেম, এটা আমাদের এই দেশের নয়, দূরে থেকে এসেছে। বলছে হ্যাঁ। এবার যাই কোথায়, লুঙ্গিটার ফিঁচাকে খুলে দিয়ে আর একবার মজবুত করে সামটে দিয়ে একদম মানুষের লাইনকে ফেড়ে 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 ইমাম শোবার খচ্চরের সামনের দিকে খাড়া হয়ে গেছে। আর যাওয়ার পরে বলছে, এই মাওলানা, জলদি খচ্চর থেকে নামো। মদখোরের কি পেলেন আপনি? আয় জলদি নামো। ইমাম শোবা বড় বড় চোখ করে তাকাচ্ছেন ছেলেটার দিকে আর গোটা গ্রামের লোকের দিকে। ব্যাপারটা কি রে, এমন কোন বেয়াদব আমার সামনে এলো যে কেউ আজ পর্যন্ত আমাকে ঘোড়া থেকে খচ্চর থেকে নামতে বলেনি, আর এই ছেলেটা আমাকে ডাইরেক্ট বলছে, এই মাওলানা খচ্চর থেকে নামবা কি নামবা না? আমি বুঝতে পারি না। লোকেরা ইশারা ইঙ্গিতে বলছে, হুজুর এই ছেলেটা হলো মাতাল, এটা হলো মদঘর, এই এলাকার ডন। তখন দেখতে পাচ্ছেন যে ওর গায়ে একটা লাল লুঙ্গি পরে আছে, অথচ মানুষের বেটা ছেলের জন্য লাল লুঙ্গি লাল জামা আল্লাহ পাকের নবী মাকরুহ বলেছেন, এটা পছন্দনীয় লেবাস, মুসলমানদের নয়। তখনই ইমাম শোবা বলছেন, কিসের জন্য নামবো রে বাবা? তখন ছেলেটা বলছে, হাদ্দিসনি হাদিসান, একটা হাদিস শোনাও। তুমি বলে মাওলানা? তো বলছে, লাস্তা আহলান, তুমি হাদিস শোনার যোগ্য লোক নাও। তোমার কথা আউল বাউল বেরোচ্ছে, আর তোমার পোশাক যেটা গায়ে দেখছি সেটা ফাসেকের পোশাক। তোমাকে হাদিস শোনাবো এমন আমি যোগ্য মনে করি না। যখন এই কথাটা শোনা, সাথে সাথে বড় একখানা চাকু বের করে দিয়েছে, আর দেওয়ার পরে বলছে, হাল তোহাদ্দেশনি আম আজরাহকা, তুমি আমাকে হাদিস শোনাবে না তোমার মুখে তোমার কপালে আমি চাকুটা মেরেই দেব? হয় হাদিস শোনাও আর না হয় তুমি চাকু খাও। আমি যদি হাদিস শুনতে না পাই তাহলে আমি তোমাকে জখম করে দেব, তোমার পেট কেটে দেব, তোমার গর্দনে আমি চাকু বসিয়ে দিব, আমি কিন্তু চুকবো না। যেমনই এইরকম কথা বলে দেওয়া, মাওলানা বেচারি এমন ঘাবড়িয়ে গেল, আর মনে মনে ভাবছে, যদি হাদিসকে শোনার লোক যোগ্য না হয় তাহলে ওয়া পাত্রে পানি ঢালতে গেলে পানি যেমন জমে থাকে না, তেমনি হাদিস শোনাটাও তাকে ঠিক হবে না। তাহলে এর মতন মাদারি, এর মতন জুয়ারি, এর মতন শারাবি, আর এর মতন বাজে পোশাক পরা ছেলেটাকে কেমন করে আমি জেনে শুনে হাদিস শোনাতে যাব? আমার মনটাও কিন্তু বড্ড গা কাটছে। দিশা না পেয়ে হঠাৎ মাথাতে কুলিয়ে গেল। কি কুলিয়ে গেল? জান তো বাঁচাতে হবে, আর হাদিস শুনবে না, শুনলে ছাড়বে না ও। তো ছেলেটার নাম কানাবি। উটের পিঠে, খচ্চরের পিঠে চড়ে চড়ে একটা হাদিস খালি ওকে শুনিয়ে দিয়ে বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা লাম তাস্তাহে ফাসনা মা শিতা, ইজা লাম তাস্তাহে ফাসনা মা শিতা। হায়া যদি না করো তো যা মন তাই করো, হায়া যদি থাকে তো যা মন তাই করতে পারবে না। যদি হায়া না করো তো যেটাই মনে লাগে সেটাই করো, যেটাই মনে আসে সেটাই করো। একটা হাদিস শোনা হয়ে গেল, মাওলানার রাস্তা ছেড়ে দিল, বাড়ি গেল। তো বাড়ি এসে তো হাদিসটা বকতে বকতে, মদ করতো, বকতে 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 গিয়েছে, এই জানলাম তাস্তাহে ফাসনা মা শিতা, ফাসনা মা শিতা। এখন মগজের তর্জমাগুলো ভালো হয়ে আসে না। যখন নিশা নামলো, মাথাটা ঠিক হলো, তখন এই বলি সুস্থ দেমাগে গোসল করার পর বলছে, কে ইজা লাম তাস্তাহে ফাসনা মা শিতা, হায়া যদি না করো তো যা মন লাগে তাই করো। রে কত সাংঘাতিক কথা! আমার হায়া নাই বলে আমি মদ ভাট্টিতে মদ পান করি, আর সারাটা রাস্তা আউল বাউল বকতে 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 আমি আমার বাড়ি আসি, আর আমার মাকে আমি নিত্যদিন গালি দিই, আমার বাড়িওয়ালিকে নিত্যদিন আমি মারি। এই তো হলো আমার হালাত। যদি আমার হায়া থাকতো তাহলে পর আমি মদ পান করতাম না, আর গোটা গ্রামের লোক আমাকে মন্দ বলে জানতো না, আর আমার বাড়িওয়ালি রোজ রোজ আমার
হাতে মার খেত না, আর আমার মা রোজ রোজ আমার জন্য দোয়াও করতো না, আল্লাহকে হিদায়াত দাও, আল্লাহকে হিদায়াত দাও। তাহলে তো আমি বেহায়া। আর যখন আমার হায়া নাই, আমি যেমন তাই করব, আর আমি যদি যাহামন তাহাই করি, তো তাহলে তো আমার জান্নাত কপালে লেখা যায় পড়বে না। মেজাজ বদলে গেল। বেলা 2টা 2:30টার সময় গোসল পাসল করার পরে ওর মাকে যেয়ে বলছে, মা 4টা ঘাইলাকে ভেঙে বাড়ির পিছন দিকে ফেলে দিয়ে আসলাম, আসরের টাইম হবে, আমি এখান থেকে বেরিয়ে চাঁদপুর চলে যাব, আমার মদখোর 4টা বন্ধু আসবে, আর এসি আওয়াজ দিয়ে বলবে, মাসি বাসির নেই বাড়তে, তো তুমি সোজা সোজা বলে দিবে যে বাসির বাড়িতে নেই, আর বাসির ওগুলা কাজ আর করে না, এটা বলে দিবে। ছেড়ে দিল মদ খাওয়া। এবার কানাবিটা কে? তো কানাবি এমন একজন মুহাদ্দেসের মুহাদ্দেস, একজন আলেমের আলেম, একজন মাওলানার মাওলানা। যতগুলো আলেম আছে এরা যখনই তিরমিজি পড়াবে, যখনই বুখারি পড়াবে, যখনই আবু দাউদ পড়াবে, তখনই এই লোকগুলো সানাদ যখন বলতে যাবে, তখন দেখা যাবে 1 পাতা 1.5 পাতা 2 পাতা অন্তর অন্তর ওই লোকটার নাম চলে আসবে। কাল হাদ্দাসানাল কানাবি আন শুবাতা, কাল হাদ্দাসানা ফুলানুন, তার মানে কি আমাকে হাদিস শুনিয়েছে কানাবি, কিংবা কানাবি বলবে আমি হাদিস শুনেছি শুবার কাছ থেকে, এটাকে হাদিসের সনদ বলা হয়। তো এই কানাবি নামটা বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজাতে যত হাদিসের কিতাব আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবের ভেতরে এই লোকটার নাম 2 জায়গা 4 জায়গা 10 জায়গা 20 জায়গাতে অবশ্যই আছে, অবশ্যই আছে। কেন? যে পরবর্তী যুগে এই মদখোরটা নিজেকে এমন করে বদলালো যে এগুলো সব ধান্দা ছেড়ে দিয়ে চলে আসলো মদিনার মাটিতে, আর মদিনার মাটিতে এসে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে 1 গাদা হাদিস লেখাপড়া করলো। আর করার পরে যখনই হাদিস বয়ান করে তখনই বলে আন মালিকিন, মালিক থেকে শুনেছি, আন মালিকিন, মালিক থেকে আমি শুনেছি। লোকেরা জিজ্ঞেস করে বলল, এই মাওলানা, মালিক যে যুগের আলেম সেই যুগের আলেম তো হলো শুবা, তো আপনি শুবার কাছ থেকে হাদিস শুনেছি এই কথাটা কেন বলেন না? রোজ রোজ বলেন মালিকের কাছে শুনেছি, মালিকের কাছে শুনেছি, শুবার কাছে আপনি কি হাদিস শুনেন নাই? তখন ঝরঝর করে কাঁদতে 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 লোকটা বলে, ওরে আমার দুঃখের বিষয়, যেদিন মাওলানা শুবা আমার গ্রামে এসেছিলেন সেই দিন আমি তার রাস্তাকে আটকে দিয়েছিলাম, আমি ছিলাম মদখোর, আর মদখোরের হালাতে আমি হাদিস শুনতে চেয়েছিলাম। আমার ওস্তাদজি আমাকে মদখোরের হালাতে একটাই হাদিস বলে দিয়েছিলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, একটাই হাদিস পড়েছি ওই মাওলানার কাছে। তারপরে আমি যখন ভালো হয়ে গেলাম, হাদিস পড়া যখন শুরু করলাম, তখন আমি বাগদাদের মাটিতে গেলাম, শুবার কাছে 2টা হাদিস পড়বো, ওর বাড়ি গিয়ে যদি জানতে পারলাম তো ইমাম শুবা দুনিয়াতে বেঁচে নাই, তিনি মরে গেছেন। আমার দুঃখ আজ পর্যন্ত থেকে গেল, যেই ওস্তাদের কথা শুনে আমি নিজেকে বদলিয়েছি, তার কাছে জিন্দেগিতেই একটাই হাদিস শুনেছি, আর দ্বিতীয় হাদিস পড়ার আমার সুযোগ লাগে না। কালকের মদখোর আজকের হলো আল্লামা, আজকের হলো মাওলানা। মানলে তো? আমি এসেছি মালদার শামসি থেকে, আমি যদি ওয়াজ করি তো বলছি তুই ওয়াজ করো, আমরা বসে থাকবো, এটা তো শর্ত। আমি ওয়াজ করতে গেলে কথাগুলোকে মানবেন, এটাই হলো শর্ত। হযরত মুআয বিন জাবাল 33 বছর বয়সে মরে গেছেন, 18 বছর বয়সে ইসলাম এনেছেন। তাহলে 18 বছর বয়সে ইসলাম কবুল করে তাহলে 13 বছর মুসলমান হালাতে জীবন কাটালেন। রসুল যেদিন 10 হিজরিতে মারা যাচ্ছেন, তো মারা যাওয়ার 8 দিন আগে, 10 দিন আগে মুআজকে বিদায় দিচ্ছিলেন ইয়ামান দেশে। তো মুআজকে ইয়ামান দেশে বিদায় দেওয়ার কালে নানান কথা বলে নসিহত করতে 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 একটা কথা বলে দিলেন মুআজকে, মুআজ তোমাকে 7 কিলোমিটার রাস্তা হাঁটতে 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 এত দূর চলে এলাম বিদায় জানাতে, অনেকটি কথা বলেছি, এবার একটা কথা বলছি, কান খুলে শোনো। কি? যখন কোনো মানুষ নমাজে দাঁড়াবে, নমাজে দাঁড়াতে গেলে
তোমার মুখে যদি থুতু চলে আসে তো নবীজি বলছেন ফালা ইয়াবসু কান্না আহাদুকুম আমামাহু ওয়ালা ইলা ইয়ামিনিহি। কোন মানুষ নমাজে দাঁড়িয়ে যদি তার মুখে থুতু চলে আসে তাহলে থুতুটাকে নিয়ে নমাজ পড়তে হবে না, থুতুটা ফেলে দিতে হবে। কোন দিকে ফেলবো? তো নবীজি বলছেন নমাজের হালাতে সামনের দিকে থুতু চালাবে না, নমাজের হালাতে ডান দিকে থুতু চালাবে না। নমাজের হালাতে যদি থুতু চলে আসে বাম পায়ের তলায় থুতুটাকে ফেলে দিবে আর দেওয়ার পরে পা দিয়ে চেপে দিবে। থুতুগুলো না পাক জিনিস নয়, তোমার পা দিয়ে যদি চেপে দাও তাহলে খানিকক্ষণ বাদে থুতুগুলো আপনি শুকিয়ে যাবে। নমাজের হালাতে সামনে থুতু ফেলবে না, ডান দিকে থুতু ফেলবে না, বাম পায়ের তলাতে থুতু ফেলবে। একদিন বললেন, একদিন শুনলেন, কে? তো হযরতে মুয়াজ। ফিরে এসে রসুলকে জিন্দা দেখতে পাইনি। তিনি নিজের কথা বলছেন, 33 বছরের এই আলেম। কি বলছেন এইবার? যে মা বাসাক্ত ফি হায়াতি আন ইয়ামিনি ওয়ালা ইলা আমামি মুনজু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেদিন থেকে আমার হাবিব নবী মুহাম্মাদের মুখ থেকে শুনেছি সামনের দিকে থুতু ফেলা চলে না আর ডান দিকে থুতু ফেলা চলে না নামাজের হালাতে। ওরে বন্ধুরা, নামাজের হালাত তো দূরের কথা, আমি যখন ময়দানে চলি তখনও আমি জীবনে কোনো দিন আমার সামনে থুতু আমি ফেলি না, আমার ডান দিকে থুতু আমি ফেলি না। আমার থুতু ফেলার দরকার লাগলে বাম দিকে আমি ফেলে দেই, আমি বাম দিকে ফেলি আর আল্লাহর নবীর হাদিসের উপরে জীবন ধরে আমল করে চলি। এত সুন্দর পাকা ও শাগির্দ 33 বছর বয়সে আল্লাহর নবীর হাদিসের উপরে পলে পলে অক্ষরে অক্ষরে আমল করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেছেন। শুনেছিলেন কয়দিন? তো মাত্র একদিন। আমল করেছিলেন কয়দিন? তো 13 বছর। কাকে বলে মানা? কোনটাকে বলে মানা? আমার তো ইচ্ছা করছে যে ওয়াজ শোনাবো, তো প্রত্যেকটা মানুষকে হাত তুলাবো, তোলার পরে ওয়াজ বলবো। কি বলে হাত তুলাবো? যে লোকগুলো কথা দিবে যে আপনার কথাগুলোকে আমরা কাল থেকে মানব, তো তোমরা বসো আর ওয়াজ শুনো। আর যে লোকগুলা বলবে তোমার ওয়াজগুলো শুনবো, বাড়ি গিয়ে ফাইসালা করব মানবো কি মানবো না, তো ওই লোকগুলোকে এখান থেকে বের করে দিই। কিন্তু পাচ্ছি কি? ওয়াজ শুনবার নেশাতে যে মানবে না সেও হাত তুলে দিবে, যে মানবে সে তো হাত তুলবে, যে মানবে না সেও হাত তুলে দিবে যে যাবো কেন এখান থেকে। কি বলছে কথাগুলোকে শুনেনি, বের করার তো কৌশল নাই আমার কাছে। বুদ্ধি একটা ছিল, কাজে লাগাতে গেলে লাগানো যায়। যে কি কাজে লাগাবো? ওই যে শয়তান আপনারা চোখে দেখেছেন? বুঝছেন না? শয়তান দেখেছেন চোখে? বলছেন না দেখেনি। শয়তান দেখবেন চোখে চোখে? যদি বলেন হ্যাঁ শয়তান দেখব, তো বলে শয়তান আপনাকে দেখাবো তো আগামী বছর। কেমন করে আগামী বছর দেখাবো? এখানে মাগরিবের টাইমে মাগরিবের নামাজ আর এশারের নামাজ একসাথে হয়ে গেছে, জামা বাইনা সলাতাইন জালসার দিন হয়ে যায়। এবার আগামী বছর কি করতে হবে? মাগরিবের নামাজ যখন পড়া হয়ে যাবে তখন সব লোকটিকে বলে দেওয়া হবে এই কথা, এশারের টাইমে এশারের নামাজ হবে, এখন আর এশারের নামাজ হবে না। বলে দিয়ে একটা মাওলানা উঠবে, ওয়াজ করবে। ওয়াজ করতে 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 যেমনি ঘড়িতে 8টা বাজবে তেমনি তখন একটা ছেলেকে ডেকে এনে বলতে হবে, এ বাবা একটু আজান দিয়ে দাও তো এশারের নামাজ হবে। তো মৌলভী মনজারুল ইসলাম সাহেব মুখে খালি বলবেন এবার আজান হচ্ছে, একটু পরে এশা নামাজ হবে, তারপরে আমরা মাওলানা অমুক সাহেবকে দিয়ে দেবো। আর যেমনি মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমনি আজান পড়বে এই মজলিসের 3 ভাগের 2 ভাগ লোককে দেখতে পাবেন এই ডাঁড়া পার করে উপরে হুড়াহুড়ি করে বেড়েছে। 1 ভাগ লোক মজলিসে আছে, নমাজ যদি হলো তো 3 লাইন, আর লোক বসেছিল কয় লাইন? তো 20 লাইন। তো যেটি নমাজে থেকে গেছে আজান শোনার পরে এটি মুসলমান, আর আজান শোনার পরে যে পালিয়ে যায় তার নাম হলো শয়তান। আপনাকে যদি বাহির করি তো আগামী বছর বাহির করতে হবে, আমাকে বুদ্ধি লাগবে। 1 লোকের কুশোরের জমিতে 3টে ছেলে এসে কুশোর কাটছে, ভেঙে ভেঙে খাচ্ছে, আর হঠাৎ জমির মালিক চলে এসছে, তো ইও জুয়ান ছেলে আর ওরা 3টাও জুয়ান ছেলে।
গায়ে বিষ চেপে গেছে বল যে বাপ রে তোরা এক একজন তিনখানা করে কুসরকে খেয়ে ফেলে দিলি আমার জমির আমাকে না বলে।